এখন 2070 সাল। বিছানায় শুয়ে থাকতে থাকতে বোরিং লাগছে, তাই হঠাৎ মনে হলো নাতনির রুমে গিয়ে একটু নাতনির সাথে গল্প করি। তারপর বিছানা থেকে আস্তে আস্তে উঠে টেবিলের উপর থেকে চশমাটা নিয়ে পরে নিলাম। এখন আবার চশমা ছাড়া কিছু চোখে দেখতে পাই না। তারপর বিছানার কোণ থেকে লাঠিটা নিয়ে আস্তে আস্তে নাতনির রুমে গেলাম। সেখানে গিয়ে দেখি নাতনি ল্যাপটপের মধ্যে যেন কি করতেছে। আমাকে দেখেই বললো, এসেছো দাদু, বসো, আমি টিউশনে যাব, রেডি হই। ও ল্যাপটপটা খোলা রেখেই চলে গেল। আমি ল্যাপটপের সামনে গিয়ে বসলাম। বসেই দেখি ল্যাপটপের মধ্যে ফেসবুক নামক একটা অ্যাপ, যে অ্যাপটা আমাদের সময়ের মতো না। আমি মনে মনে ভাবলাম হয়তো অ্যাপটা আপডেট হয়ে গেছে, আর আফসোস করে বলতে লাগলাম, হায় রে, কত যুগ কেটে গেল, ফেসবুকে ঢোকা হয় না। অথচ একটা সময় এই ছেলেটা, না এই বুড়োটা, একটা সময় ফেসবুকের মধ্যে সারাটা দিন কাটাতাম, পোস্ট, চ্যাটিং, বন্ধু বান্ধব নিয়ে। তারপর মনে মনে ভাবলাম দেখি তো একটু ফেসবুকে ঢুকতে পারি কিনা। অনেক কষ্ট করে পাসওয়ার্ডটা মনে করলাম। তারপর ফেসবুকের ভিতরে ঢুকলাম। ঢুকেই দেখি 8,000-এর উপর মেসেজ। চ্যাট লিস্টে অ্যাক্টিভ আছে মাত্র 12 জন, অথচ আমার ফ্রেন্ড লিস্টে 4,000-এর উপর ফ্রেন্ড ছিল। মনে মনে ভাবলাম তারাও হয়তো বৃদ্ধ হয়ে গেছে আমার মতোই, এখন আর হয়তো তারা ফেসবুকে ঢোকে না। ইনবক্সে ঢুকতেই প্রথমে আমার ক্লোজ ফ্রেন্ডের একটা মেসেজ পেলাম, যেখানে লেখা ছিল, বন্ধু শরীরটা ভালো নাই রে, বেশিদিন হয়তো বাঁচবো না, পারলে ক্ষমা করে দিস। আমার সেই বন্ধুটা আরো 4 বছর আগে মারা গেছে, খবর পেয়েছিলাম। আর এই মেসেজটা ছিল 5 বছর আগে। আমার বেস্ট ফ্রেন্ড মারা গেছে আরো 9 বছর আগে। ওর সাথে করা চ্যাটিং গুলো এখনো আছে। দেখে হাসলাম, আমার অবাক হলাম, কষ্টও পেলাম। তারপর আমাদের বন্ধুদের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপে ঢুকলাম। সেই গ্রুপের প্রত্যেকটা মেসেজ এখনো জীবন্ত, তবে সেই মানুষগুলো এখন আর জীবন্ত নেই। অনেকেই মারা গেছে, আর অনেকের খোঁজ জানি না। অবশেষে পেলাম সেই মানুষটার মেসেজ, হ্যাঁ, যাকে একটা সময় পাগলের মতো ভালোবেসেছিলাম, আমার প্রথম প্রেম। অনেক ভালোবাসার পরেও তাকে পাওয়া হয়নি, তার সাথে আর কখনো দেখাও হয়নি। তারপর তার আইডিতে ঢুকলাম। ঢুকে দেখলাম লাস্ট 16 বছর আগে একটা পোস্ট করা হয়েছিল, যেখানে সে আর তার নাতনি, তবে চুলগুলো সাদা, সাদা শাড়ি পরা। তার একটু নিচে যেতেই দেখলাম তার ফ্যামিলির সাথে একটা ছবি আপলোড দেওয়া। সেখানে সে, তার স্বামী, সন্তান, নাতি নাতনি সবাই। কত সুন্দর একটা ফ্যামিলি। তাকে শেষবার যখন দেখেছিলাম তখন চুলগুলো কত স্টাইল করা ছিল, লাল শাড়ি পরা ছিল। তবে আজকে পুরোই ভিন্ন। আজকে সে বুড়ো হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, কিছু চুল আবার মেহেদি দিয়ে লাল করা। অবাক লাগছে দেখে, সেই মানুষটা এমন হয়ে গেছে। তারপর আমার ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম আমিও তো বুড়ো হয়ে গেছি, আমিও তার আগের মতো নেই। চোখের কোণে দুপুরটা জল জ্বললো। আমার মনে হলো সে কেমন আছে, কোথায় আছে। তার একটু পরেই তার আইডিতে একটা টেক করা পোস্ট আমার চোখে পড়লো। সেখানে লেখা ছিল, এই দাদি আজকে বিকেল 4টায় মারা গিয়েছে, সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। পোস্টটা ছিল 4 বছর আগে। তার মানে মানুষটা 4 বছর আগেই মারা গেছে। আফসোস করলাম, কষ্ট পেলাম। হায় রে, যে মানুষটার সাথে একসাথে বাঁচার কথা ছিল, এত ভালোবাসা ছিল, এত স্বপ্ন ছিল, তবে কিছুই পূরণ হলো না। তারপর একে একে প্রিয় বন্ধুগুলোর আইডিতে ঢুকছিলাম। তাদের প্রত্যেকটা আইডি এখনো প্রাণবন্ত, SMS গুলো এখনো আছে, তবে তারা আর প্রাণবন্ত নেই। তারা অনেক আগে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। এক বন্ধু লাস্ট পোস্ট করেছিল, আমার আদরের ছেলে আজকে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেল। তারপর সে আর কোনো পোস্ট করেনি, বেঁচে আছে কিনা তাও জানি না। তারপর আমাদের কবি বন্ধুটার আইডিতে ঢুকলাম। সে লাস্ট 10 বছর আগে একটা পোস্ট করেছিল, লিখেছিল, বন্ধুরা সব কোথায়, অনেক মিস করি, তোদেরকে খুব দেখতে ইচ্ছে করে। তারপর ঢুকলাম সেই বন্ধুটার আইডিতে, যে বন্ধুটা মজার মজার জোক লিখে সবাইকে মাতিয়ে রাখতেন। তার পোস্টগুলো পরে আমি হাসলাম, আবার কাঁদলাম, কষ্ট পেলাম, দুঃখ পেলাম। ঠিক সেই সময় নাতনি এসে বলতেছে, দাদু ল্যাপটপটা দাও, আমি টিউশনে যাব। আমি তখন বললাম, টিউশনে যাবি, ল্যাপটপ নিয়ে যেতে হবে। তখন সে বলতেছে, তুমি জানো না আমরা ভার্চুয়াল ক্লাস করি, আমাদের ল্যাপটপই তো সব, ল্যাপটপ ছাড়া আমি পড়বো কিভাবে। তখন আমি বললাম, ও তোরা তো আবার ল্যাপটপ নিয়ে যাস, আমাদের সময় আমরা বই খাতা নিয়ে যেতাম। তখন সে হাসতে হাসতে বললো, লেখাপড়া করতে আবার বই খাতা লাগে নাকি, ওসব তো আমি জাদু করে দেখেছি, আর শুনেছি তোমাদের সময় নাকি বই খাতা কলম দিয়ে তোমরা লেখাপড়া করতে। তখন আমিও বললাম, আমরাও পড়েছিলাম, তোদের সময় তোরা ভার্চুয়াল ক্লাস করবি, খাতা কলমের আর দরকার হবে না। তখন সে হাসতে হাসতে বললো, আচ্ছা ঠিক আছে, টিউশন থেকে ফিরে আমি তোমাদের আদিকালের গল্প শুনবো। এবার গল্প থেকে বের হয়ে আসুন। আজকে আমরা যারা আধুনিক 2070 সালে, তারাই কিন্তু আদিকালের মানুষ হয়ে যাব। তবে যখনই মারা যায়, মহান আল্লাহ তাআলা যেন আমাদের বৃদ্ধ হওয়ার আগেই দুনিয়া থেকে নিয়ে যায়, আমরা যেন ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। আর যদি বেঁচে থাকি, তাহলে এই ভিডিওটা আবারও কোনো একদিন দেখবো, তখন হয়তো সময়ের সাথে এই ভিডিওটা সুন্দর ম্যাচিং করবে। দেখুন, সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ, এগুলো থাকবেই। পৃথিবীর যত বয়স বেড়েছে, সভ্যতার যত বয়স বেড়েছে, এগুলো বাড়তে বাড়তে গেছে। ফলত এগুলো থেকে পালিয়ে লাভ নেই। থাকুক না এগুলো ঘরের বা জীবনের কোণে, চলুক না আমাদের সঙ্গে। হোক না মন খারাপ, তাতে ভয় কি। মনের জানলাটা এত বড় করে রাখতে হবে যাতে সেটা খুললেই অনেকটা আলো এসে পড়ে। নাটক শেষ হওয়ার আগে স্টেজ ছাড়বেন না। মনে রাখবেন, এটা আপনার স্পেস, এটা আপনার জন্য ধার্য। কমেডি হোক কিংবা ট্র্যাজেডি, এই জীবন নাটকের নায়ক আপনি, নায়িকা আপনি।
অন্যের মতো হতে যাবেন না। নিজের প্রতি ফোকাস করুন, নিজের কাজের প্রতি ফোকাস করুন, ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। বি দ্য বেস্ট ভার্সন অফ yourself, যাতে অন্যরাই আপনার মতো হতে চায়। সব অপমান ভুলে যেতে নেই, কিছু অপমান সযত্নে তুলে রেখে দিতে হয়, সেটা ফেরত দিতে কিংবা শোধ নিতে নয়, বরং নিজেকে সামনে এগিয়ে নিয়ে সফলতা দিয়ে জবাব দেবার জন্য। যারা এক প্রকার ধরে নিয়েছিল আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, আপনি মানুষ হিসেবে ব্যর্থ, সেই তকমাটুকু মুছে ফেলার জন্য হলেও কঠোর পরিশ্রম করে যান।